কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান সাজানো হবে, আউয়ালিন আখিরিন সেখানে জমা থাকবে। শুধু আউয়ালিন আখিরিনের মধ্যে কারা থাকবে? আমার নবী, আমার পীর, আমার মা, আমার বাবা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে সেখানে থাকবে। আমাকে আপনাকে দাঁড় করানো হবে। অমুককে দাঁড় করাও, তার আমল তার হাতে দাও, আর সম্মুখে আউয়ালিন আখিরিনের সম্মুখে তার আমলগুলো পড়ে শোনাতে বলো। তখন আমল নামা নিবে, তখন আর এভাবে পড়ে শোনাবে। তখন মা দেখবে, আরে আমার ছেলে তো, ওই যে আমার ছেলে হাসরের ময়দানে আমল পড়ছে, সে তো খুব ভালো ছিল, যাই আমার ছেলের আমল শুনি। মা আসবে আমল শোনার জন্য, বাবা আসবে আমল শোনার জন্য, স্ত্রী, মেয়ে, ছেলে আসবে, ভাই আসবে, বন্ধু আসবে। যে বন্ধু মনে করতো আরমান খুব ভালো, সবাই দলে দলে আসবে, দেখি কি পড়ে আজকে, কি আমল পড়ে শোনায়। কিন্তু আমার আমল তো গুনাহ দিয়ে ভর্তি। আমার নবীর সামনে, আমার মায়ের সামনে, আমার মেয়ে যে আমাকে ভালোবাসতো, আমার বাবা খুব ভালো, যে মেয়ে বলতো বাবা খুব ভালো, যে ছেলে বলতো আমার বাবা খুব সৎ, কিন্তু তাদের সামনে আমি নিজের পাপ ভরা, গুনাহ ভরা আমল কিভাবে পড়ে শোনাবো? আমার নবীর কাছে এক হাবশী আসলো, হাবশী, আর এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমার তওবা কি কবুল হবে? আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি। এমন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি, এমন কোন নাফরমানি নেই যে নাফরমানি আমার দ্বারা হয়নি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ গুনাহের মধ্যে ডুবে রয়েছি। আল্লাহ কি আমাকে মাফ করবে আমি যদি তওবা করি? আমার রাসূল বললেন, আমার হাবিব বললেন, আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তওবা করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। তখন সে হাবশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যা যা গুনাহ করেছি এই গুনাহ কি আল্লাহ দেখেছেন? আমার নবী বলেন, আল্লাহ ঘুমায় না, আল্লাহ সব কিছু দেখে। হ্যাঁ শোনো, তুমি যা যা করেছো, রাত্রের অন্ধকারে দিনের আলোয় যা করেছো সব আল্লাহ দেখে নিয়েছে, সব আল্লাহ দেখে। এই কথা যখন সে হাবশী শুনলো, মাটির মধ্যে পড়ে গেল আর মাছের মতো ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর যখন তাকে নাড়িয়ে দেখা হলো, হিলিয়ে দেখা হলো, আর দেহে আর নেই, সে মারা গেল। আল্লাহর ভয়ে বেখৌফে খোদাই মারা গেল। আমি যা করেছি পাপ, যে হারাম দেখেছি, যা বদ কাজ করেছি সব আল্লাহ দেখে নিয়েছে, এই কল্পনা করে সেই হাবশী ইন্তেকাল করলো। আজ আমরা নিজেকে চিন্তা করি, সুযোগ আছে তো, ইসলামাতে চলে এসেছি, আর আমার রব বলে, আমার বান্দা যদি গুনাহ করে 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 আসমান ভরে দেয়, জমিন ভরে দেয়, এরপরে উত্তপ্ত হয়ে সে যদি তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তওবার দরজাকে খুলে রেখেছে, এখনো অপরচুনিটি রয়েছে। আজ আমরা 3 দিনের ইজতেমাতে এসেছি, তওবা না করে যাব, তওবা করে যাব ইনশাআল্লাহ। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, কি হলো? তওবা তো করো, তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে, কিন্তু এমন ঢিঠ হয়ে গিয়েছি, ঢিঠ।
আর একটা কথা না বললেই নয়, গুনাহের রোগ লেগে গেছে, গুনাহের রোগ লেগে গেছে, চোখকে হারাম দিয়ে দেখার রোগ লেগে গেছে। যতক্ষণ মোবাইলে বা টিভি স্ক্রিনের মধ্যে যতক্ষণ হারাম না দেখি মন ভালো লাগে না, এটা বড় রোগ লেগে গেছে, এই রোগ দূর হচ্ছে না আল্লাহ, এই রোগ দূর হচ্ছে না। গুনাহের রোগ লেগে গেছে মওলা, গুনাহের রোগ লেগে গেছে, এই রোগ